Hello everyone, welcome to my first video. In this video, I am going to tell you how to do Fiverr keyword research. আমাদের অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমরা ফাইবারের কাজ পাচ্ছি না। ফাইবারের কাজ পাওয়ার ক্ষেত্রে আগে আমাদের ফাইবার অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। অ্যালগরিদম সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে কীভাবে আমরা ফাইবার গিগ এসইও করতে পারি। এসইও সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ডগুলো কীভাবে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, প্যাকেজ, এফএকিউ এবং ট্যাক্স সেকশনে ইমপ্লিমেন্ট করতে হয়। সো উইদাউট ফার্দার অ্যাডো উই কাম টু আওয়ার মেইন টপিক। আমরা প্রথমে আমাদের একটা ব্রাউজার চলে আসবো। এখানে এসে আমরা আগে একটা আমাদের এক্সটেনশন অ্যাড করে দেবো আমাদের ব্রাউজারে, সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। এটা এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনারা এখানে সার্চ করবেন ফাইবার কুইক এখানে সার্চ করবেন ফাইবার কুইক ভিউ। দেখেন আপনাদের এরকম একটি অপশন আসবে, দেখেন ক্রোম ওয়েব স্টোর। আপনারা এখানে ক্লিক করবেন, ফার্স্ট যে অপশনটা, এখান থেকে দেখেন আপনাদের এরকম একটা লোগো যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার কুইক ভিউর মেইন যে এক্সটেনশন এটা, ঠিক আছে। আপনাদের এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে। যেহেতু আমার এখানে অ্যাড করা আছে আমার ব্রাউজারে, সেহেতু হচ্ছে এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে। আপনাদের এখানে থাকবে হচ্ছে অ্যাড টু ক্রোম। আপনারা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে আপনারা এটা অ্যাড করে নেবেন। এরপর আমি হচ্ছে আমাদের ফাইবারে চলে আসবো। এখান থেকে ফাইবারে আসার পর আমরা দেখবো যে কীভাবে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ফার্স্টে আপনাদের হচ্ছে চিন্তা করতে হবে আপনি কোন টপিকের ওপর গিগ দিবেন। মনে করেন আপনি লোগো ডিজাইন নিয়ে যদি আপনি গিগ দিতে চান, তাহলে এখানে হচ্ছে আপনারা সার্চ করবেন লোগো ডিজাইন। দেখেন লোগো ডিজাইন লিখে যখন আপনি সার্চ করতেছেন তখন 1,40,000 রেজাল্ট আসছে, অর্থাৎ এতগুলো হচ্ছে আপনার কম্পিটিটর অথবা এতগুলো গিগ এখানে আছে। এখন আপনি যদি এই টপিকে একটা গিগ দেন তাহলে আপনার গিগটা খুব হাই চান্স আছে যে আপনার এই যে 1,40,000 প্লাসের পরে যে নাম্বারটা, ওই নাম্বারটা আপনার হওয়ার, ঠিক আছে। এখন আপনার যদি এত নাম্বারে আপনারটা হয় তাহলে বুঝেন যে কোনো বায়ার যখন এই লোগো ডিজাইন লিখে সার্চ করবে তখন আপনারটা একদম লাস্টে দেখাবে বা একদম লাস্ট পেজে দেখাবে। এখানে দেখেন অনেক শত পেজ আছে, এখানে দেখেন শত পেজ আছে, ঠিক আছে। যদি আপনারটা একদম লাস্ট পেজে হয় ওটা আপনারটা কেউ দেখবে না বা কেউ ওইখানে দেখতেও যাবে না। তার জন্য আপনাকে যদি কাজ পেতে হয়, তার জন্য আপনাকে এই ফার্স্ট পেজের ভিতর বা সেকেন্ড পেজের ভিতর আপনাকে আসতে হবে। এটা আসার জন্য আপনাকে আগে দেখতে হবে লো কম্পিটিশন এবং হাই ডিমান্ড যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে। এখন আমরা হচ্ছে যেহেতু আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করছি, এটাকে আমরা একটু এটা একটা হচ্ছে ব্রড নিশ বা ক্যাটাগরি বলা যায়। আমরা একটু সাব ক্যাটাগরি নিয়ে সার্চ করে দেখবো বা আমরা সাব নিশ নিয়ে কাজ করব। এখানে আমরা লোগো ডিজাইনের আগে আমরা যদি দিয়ে দেই ব্র্যান্ড লোগো, আমরা যদি এখানে ব্র্যান্ড লোগো লিখে সার্চ করি, দেখেন এখানে 1,50,000 হচ্ছে আমাদের রেজাল্টস আসছে। তাহলে এটা নিয়েও আমাদের কাজ করা যাবে না, কারণ এটা হচ্ছে হাই কম্পিটিশন। দেখেন 1.5 লক্ষ হচ্ছে আপনার কম্পিটিশন। এখন আমাদের দেখতে হবে যে কোন কিওয়ার্ডের উপর আমাদের কম্পিটিশনটা কম। এখন এখানে ব্র্যান্ড না লিখে আমরা এখানে লিখতে পারি, আরও স্পেসিফিকভাবে লিখতে পারি। দেখেন এখানে চলে আসছে ক্লোথিং ব্র্যান্ড অ্যান্ড লোগো। দেখেন এখানে চলে আসছে ক্লোথিং ব্র্যান্ড লোগো। আমরা এটা লিখে একটু সার্চ করি, দেখেন এখানে 8,100 চলে আসছে। তার মানে দেখেন যেখানে 1.5 লক্ষ আপনার কম্পিটিশন ছিল সেখানে হচ্ছে আপনার 8,000 চলে আসছে। আপনারা যদি এটা নিয়ে কাজ করেন তাহলে আপনারটা 1,100 পরবর্তী যে নাম্বারটা, ওই নাম্বারটা হওয়ার চান্স থাকবে।
এরপর যদি আপনি ভালোভাবে আপনার গিগটা অপটিমাইজ করতে পারেন বা এসইও ফ্রেন্ডলি করতে পারেন, তাহলে আপনার গিগটা এই ফার্স্ট পেজে চলে আসতে পারে বা চলে আসার সম্ভাবনা আছে। এখন আপনারা দেখেন এখানে হচ্ছে আপনারা এটাকে আরও স্পেসিফিকভাবে সার্চ করতে পারেন, বা আরও অনেক নিশ আছে, যেমন লাক্সারি লোগো আছে এখানে, ক্লথিং ব্র্যান্ড লোগো, স্ট্রিটওয়্যার লোগো, লোগো ডিজাইন, আরবান লোগো, ক্লোথিং লোগো, ফ্যাশন লোগো, ক্লোথিং ব্র্যান্ড, এই ধরনের কিওয়ার্ড। আচ্ছা, এই যে সেকশনটা, এই সেকশনটা আসার কারণ আমাদের হচ্ছে এই যে কুইক ভিউ যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটার জন্য আমাদের হচ্ছে এই এক্সটেনশনের জন্যই হচ্ছে আমাদের এই যে ফাইবার কুইক ভিউ দেখেন এখানে লেখা আছে, এই ফাইবার কুইক ভিউ থেকে হচ্ছে আমাদের এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আমাদের এখানে শো করতেছে। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করা হয়। দেখেন এই যে কিওয়ার্ডগুলোর পাশে লেখা আছে 35, 24, 20, 20, 17, এগুলোর মানে হচ্ছে এতগুলো সার্চ হয় এখানে এই বিষয় নিয়ে, বা এই যে ক্লথিং ব্র্যান্ড লোগো এটা নিয়ে এই 35 বার সার্চ করা হয়েছে। আসলে এটা এক্সাক্ট কোনো নাম্বার না, এটা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার বা একটা এভারেজ নাম্বার বলা যায়। এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, এটা কোনো বিষয় না। আপনারা এভাবে হচ্ছে সার্চ করে দেখবেন, এবং সার্চ করে দেখার পর যেখানে দেখবেন যে কম আপনার রেজাল্টস আসছে বা কম গিগ আসছে যে কিওয়ার্ডের উপর, যেখানে কম্পিটিশন কম, সেইখানে আপনি হচ্ছে দেখবেন যে এই কিওয়ার্ডের উপর কাজ কেউ পাচ্ছি কিনা। দেখেন, আই উইল মেক মডার্ন ফ্যাশন ক্লোথিং অ্যান্ড ক্লোথিং ব্র্যান্ড লোগো ডিজাইন। দেখছেন, ইনি আরও অনেক স্পেসিফিকভাবে লিখে দিচ্ছে যে মডার্ন ফ্যাশন ক্লোথিং। আচ্ছা, আমরা যদি এনারটা একটু ওপেন করি, ওপেন করার পর এনার যে মডার্ন ফ্যাশন ক্লোথিং ব্র্যান্ড লোগো ডিজাইন, আমরা এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা সার্চ করি, দেখি আমাদের রেজাল্টস কি আসে। দেখেন এখানে 16,000 আসতেছে। যাই হোক, আমরা এভাবে একটু দেখবো যে কোনটা লিখে সার্চ করলে আমাদের কম্পিটিটর বা কম্পিটিশন আমাদের কম আসে, আমরা সেটা নিয়ে কাজ করব। আমাদের হাই কম্পিটিশন এটা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আমাদের হচ্ছে দেখবো যে 5,000-এর উপরে যে রেজাল্টস বা গিগগুলো থাকবে বা যে কিওয়ার্ডগুলো থাকবে, যে কিওয়ার্ড লিখে সার্চ করার পর 5,000-এর উপরে রেজাল্ট আসবে, সেগুলো হচ্ছে হাই কম্পিটিশন, এবং 5,000-এর নিচে যেটা সেটা হচ্ছে লো কম্পিটিশন। এখন আমরা এখানে আরো অনেকভাবে সার্চ করতে পারি, যেমন রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্ট লোগো ডিজাইন লিখে সার্চ করি। হ্যাঁ, দেখেন এখানে 12,000 রেজাল্টস আসছে। এখন আপনারা এই ধরনের যেসব সাব নিশ আছে বা সাব ক্যাটাগরি, এগুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনাদের গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। এবং বায়াররা বর্তমান এভাবে সাব নিশ নিয়ে সার্চ করে। এখন আমরা দেখব যে এখানে ফার্স্টে টপে যাদের গিগগুলো আসছে, এইখানে এরা কোন ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করছে। দেখেন, ইনি যে আমরা গিগ দেওয়ার সময় কিছু রিলেটেড কিওয়ার্ডস দিতে হয় আমাদের, এই রিলেটেড কিওয়ার্ডসগুলো দেখেন ইনি কি লিখছে। ইনি হচ্ছে ফাস্ট ফুড লোগো ডিজাইন, ফুড লোগো, রেস্টুরেন্ট লোগো, বিবিকিউ লোগো। দেখছেন, এইগুলো হচ্ছে ইনি ইউজ করছে। এটা হচ্ছে ফাইবার কুইক ভিউর জন্য এখানে আমাদের শো করতেছে বাইরে। এখানে দেখেন ইনি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করছে বা ট্যাগ ইউজ করছে। এই যে দেখেন, এগুলো আমরা বাইরে থেকে দেখতে পারবো, প্রত্যেকটা আমরা বাইরে থেকে দেখতে পারবো, আমাদের ভিতর থেকে এখান থেকে দেখতে হবে না। যে নিচে আমাদের এখানে দেখা যায়, যে এখান থেকে আমাদের দেখতে হবে না, আমরা এখানটা বাইরে থেকে দেখতে পারবো যে এখানে কোন কিওয়ার্ডগুলো সে বা ট্যাগগুলো সে ইউজ করছে। ঠিক আছে, আমরা এভাবে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করব, রিসার্চ করে দেখব যে আমাদের যে কোন ক্যাটাগরি বা কোন সাবনিশের উপর বা কোন কিওয়ার্ডের উপর আমাদের রেজাল্টস কম আসতেছে বা গিগ কম আসতেছে, আমাদের কম্পিটিশনটা কম। আমরা এভাবে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।